গরম না এখানে? গরম মারাত্মক হচ্ছে, এইখানে এমনি উঠতে হবে সানডে। হ্যালো সবাই, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু নিউ ফ্রেশ ব্লগ। দাড়ি ফাড়ি কাটা দেখে অনেকেই অনেক কিছু বলতে পারে। যাই হোক, কালকে রাত্রিবেলা ক্লিন সেভ করেছিলাম, যা সিঙ্গামের মতো দাড়ি রেখে দিয়েছি, জানি না আমার ভালো লেগেছে, রেখে দিয়েছি। অনেকদিন বাদে সেভ করলাম। এটা বলা, এখন যাচ্ছি পিওর অন্নপ্রাশনের ড্রেস কাস্টমাইজ করতে, মানে যাবো নাগের বাজারের দিকে তন্ময়ের কাছে। হোপফুলি অনেকেই ছিল তন্ময়কে। তো লেহেঙ্গার একটা কাস্টমাইজ ডিজাইন শ্রাবণী পছন্দ হয়েছে, ওটা ডিসকাস করতে যাবো। পিউকে নিয়ে যাবো এই কারণে, তন্ময় বললো যে আনলে ভালো হয়, তাহলে মেজারমেন্টটা নিতে পারবে। শ্রাবণীরও ব্লাউজ বানানোর আছে, সব তন্ময়ের থেকেই বানাবো। কেন বেবি শাওয়ারে প্লাস আমার ওয়েডিংয়ের সময় তন্ময় করেছে, আর অর্ণব ছিল ওর মধ্যে, মানে অর্ণব আলাদা করে করানো হয়েছিল, কী করেছিলাম মনে নেই। বাট যাই হোক, এখন বাজতে গেল 10:30। এই জাস্ট টিফিন করলাম, টিফিন করে বেরোচ্ছি। আজকে গাড়িটা নিয়ে বেরোবো না, কেন এটা ন্যারো রাস্তা, নাগের বাজারের ওই দিকে তন্ময়ের ফ্ল্যাটটা। তো ওখানে রাখতে প্রচণ্ড প্রবলেম হয়, যেহেতু সকালের দিকে যাচ্ছি তো প্রচণ্ড ভিড়ভাড়টা থাকবে। ওই স্ক্যাচের ভয় আমি আর নিজের গাড়িটা নিয়ে যাবো না, ওলা ওবের বুক করছি। প্রচণ্ড ন্যারো জায়গা। মিটে গেলে তারপর পিউ এসে স্নান ফান করবে। আমার স্নান হয়ে গেছে, শ্রাবণী অল ডান। এসে তারপর দেখা যাবে, মনে হয় উবের চলেও এসছে হোপফুলি। ফাইনালি আমি আর শ্রাবণী পিউকে নিয়ে তন্ময়ের কাছে এসেছি। এখন বাজে 12:20, ঠিকঠাক টাইমে ঢুকে গেছে। রাস্তা ফাঁকা ছিল। হ্যাঁ, গরম মারাত্মক। সেই কি যেন বলে, ভাদ্র মাসের গরম না না, চৈত্র মাসের গরম লাগছে। ফাইনালি তন্ময়ের এখানে এসে এখন বাপ আর মেয়ে মিলে এখন ড্রেস চুজ হবে। আর ওইদিকে এই যে শ্রাবণী চলছে ব্লাউজ ডিজাইন ফাইনালাইজ করার জন্য, কনফিউজড কোনটা কি করবে কি না করবে। আমি আজকে ভিডিওতে নিজেকে যখন দেখছি পুরো সিঙ্গাম লুকস লাগে, অদ্ভুতভাবে দাড়িটা কাটা হয়েছে। যাই হোক, একটু টাইম লাগবে, এখানে আধ ঘন্টা তো লেগেই যাবে। তো শ্রাবণী বললো এখানেই ফিট করাবে, যেহেতু খিদে পেয়েছে। এই দেখুন, এখন ওর কোমর থেকে নিচ মাইজে ধরলে হচ্ছে 13। আমি 14 করে দিই, ঠিক আছে? তুই একটু উপর নিচ করে পড়াতে পারবেন, অসুবিধা নেই। কি করছে? তো মেজারমেন্ট নেওয়া হয়ে গেল। ফিক্স কিছু হয় না। বাচ্চার ওয়েস্টটা লেখো তো অর্ঘ। দেখো স্কার্ট ওয়েস্ট বলে লেখা রয়েছে, ওখানে লেখো 19 মনে সুখে হাত খাচ্ছে। চলো, হয়ে গেছে, টাটা বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইনালি 2 ঘন্টা ধরে মেয়ের মোটামুটি কমপ্লিট, মোটামুটি কি সুন্দর একটা কাস্টমাইজ লেহেঙ্গা। আর কি দেওয়া হলো ওটা? ওই তো লেহেঙ্গা। লেহেঙ্গা, আমার ধুতি। তোমার ধুতি না পাঞ্জাবি? পাঞ্জাবি আর ধুতিও তো নেওয়া হলো। ও হ্যাঁ, ধুতিও নেওয়া হলো। আর শ্রাবণীর তো মালামাল উইকলি। কি আমার শুধু ব্লাউজ সুন্দর হয়েছে। আর শাড়িটা কে বলবে? ব্যাস, এবার লজ্জা পড়ে গেছে। যাই হোক, এখান থেকে উবের করা হয়েছে। এখন বাজতে গেল 2টো বাজতে গেল। পিউর এখনো স্নান হয়নি, গিয়ে স্নান হবে যে বলেছিলাম। আজকে আমাদের খেতে একটু দেরি হয়ে যাবে, পিউরও একটুখানি কষ্ট হচ্ছে এখানে, মানে ফিট করাতে একটু শ্রাবণীর প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, যাই হোক, উবের করা হয়ে গেছে, উবের আসছে। ফাইনালি বাড়ি জাস্ট রিচ করলাম। উবের যে চালাচ্ছিলেন অশোক দানা, যা জোরে চালাচ্ছিল, পরে বললাম একটুখানি আস্তে আস্তে চালা, যদি ভিউ ঘুমাচ্ছিল তারপর আস্তে করে দিয়েছে। অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, ভিউ এখন ঘুমাচ্ছে আমার হাতে। ও তন্ময়ের বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম দেখলে, তখনই একটু ঝুল ছিল, মানে একটু ঘুম ঘুম পাচ্ছিলো, ওই জন্য একটু কান্নাকাটি করছিলো। তারপর যেই গাড়িতে উঠলাম তারপর ঘুম পাড়িয়ে দিচ্ছে। আবার এখন উঠতে হবে, মানে স্নান করতে হবে, কান্নাকাটি করবে, বাট স্নান করানোটা খুব দরকার। ঘুমাচ্ছে। ধরো একটুখানি, ধরো স্নান করবে তো, ধরো ধরো, ধরছে না, ধরেছে? মাকে হ্যান্ড ওভার করা হয়েছে, এবার স্নান করানো হবে। ঘুমিয়ে পড়েছে ছোনাটা একদম।
না না এমনি উঠতে হবে তো, স্নান করবে না? ওই গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে। পিউকে স্নান করানো কমপ্লিট, বাজে এখন 3টে, অনেক দেরি হয়ে গেছে। শ্রাবণী একটু বাজে খাবে যেহেতু পিউ এখন ফিডিং চলছে, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাও এখনও কান্নাকাটি চলছে, মানে ঘুম খিদে সব একসঙ্গে ক্লাব হয়ে গেছে। বাবু এদিকে বসে পড়েছে খেতে। আজকে লাঞ্চে হচ্ছে পেঁয়াজ পোস্ত, শাক, ডাল আসছে মা, আর মাছ আছে, অল্প মাংস আছে ওই বললেন, জানি না মানে যে ছিল। যাই হোক খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বেজে গেছে 6:30। আজকে আমরা 3জনে যা ঘুম দিয়েছি, এই যে ঘুমের ফল বলো। কিরে পিউ বলে দে, 4 ঘন্টা ঘুম দিয়েছে, 4 ঘন্টা। জাস্ট উঠলাম, এখন চা খাওয়া চলছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি অফিস নিয়ে বসেও পড়েছি। এই যে লাঞ্চ করলাম 3:30 4টে নাগাদ, না ওরকমই হবে। তারপর কোনো কথা নেই, 3জনে যে বললাম ঘুম লাগিয়েছি, সেদিনও একটা ব্লগ করতে করতে ওরকম একটা ঘুম দিয়ে দিয়েছিলাম দুবেলা। সচরাচর দুবেলা আমরা ঘুমাই না, পিউ যেমন ঘুমায়, বাট আজকে পিউ ঘুমিয়েছে টানা, এতক্ষণ ঘুমায় না কেন, মিডিলেও ফিট করে, বাট আজকে দেখেছে হয়তো পাপা মামা ঘুমাচ্ছে, ব্যাস ঘুম দিয়ে দিয়েছে। এই দেখ পিউ, গুলি গুলি, ও বাবা এখনো তোর ঘুম কাটেনি না কি রে পিউ? মুড পালো না? পিউ তোর আজকে মুড কোথায় ভালো হওয়ার কথা, তাই না পুটু বলো? ড্রেস ফ্রেস ওর তো সব ড্রেস মানে অর্ডার দেওয়া কমপ্লিট। হ্যাঁ, রুটি কই? সবগুলো খাওয়াচ্ছে। হ্যাঁ, রুটি আর মাটন। বেজে গেছে এখন 10টা, মোটামুটি অফিস চলছে। মাঝখানে একটুখানি সময় পেলাম, ডিনারটা একটু আগে আগেই করে নিলাম, কেন এখন ডিনার করতে করতে 10:30 11টা বেজেই যায়। বাট আজকে 10টার সময়, 10টা ঠিক বাজেনি, 10:45। আর দেখলে যে ডিনারে যে রুটি আর মাটন রয়েছে, মাটন এনে খাওয়া দাওয়া হয়ই না বললেই চলে, বাট অল্প এনেছে ভাবি। তো রাত্রিবেলা আজকে ডিসাইড করলাম যে খেয়ে নিই, বেকার রেখে লাভ নেই, দুবেলা আজকে খাইনি, যেগুলো মাছ ছিল দেখলি। যাই হোক শ্রাবণী একটু ভাবি খাচ্ছে।